গুড মর্নিং ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা তো বেশ ভালো আছি। চলে এলাম আবার একটা আমার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে বারটা হলো বৃহস্পতিবার, যেদিনকে আমি যাচ্ছিলাম গুড্ডু স্কুলে গার্জেন মিটিং, মানে ওটাকে মাতৃ সম্মেলন বলে। সেইখানে আগে স্কুলে যেখানে ছিলাম সেই স্কুলেও যেমন সেম নিয়ম ছিল, তেমনি এই স্কুলেও সেম নিয়ম। কারণ ওই তো একই স্কুল না, ওইটাও সারদা স্কুল ছিল, এটাও সারদা স্কুল, তাই নিয়মগুলো কিছুটা একই। তো যাচ্ছি সেখানে। সেখানে যেতে গেলে আমাদের সাদা শাড়ি লাল পাড় পরে যেতে হয়। তো আমার কাছে গুড্ডু স্কুলে মিটিংয়ে যাওয়ার যে শাড়িটা ছিল, সাদা শাড়ি লাল পাড়, ওই তাঁতের বলতে পারো, তো শাড়িটা না নষ্ট হয়ে গেছে, তো ওইটা আর পরে যাওয়া যাবে না। একদম কলপ টলপ নেই, তো মার টার নেই। তো তাঁত শাড়ি তো তোমরা জানোই 2-3 বার পরলেই দেখো মার চলে যায়। তো মোটামুটি ওই শাড়িটা 2 বছর ওখানে ইউজ করেছিলাম। 2 বছরে ওই প্রত্যেক বছর গার্জেন মিটিং হয়, বছরে 2 থেকে 3 বার। তো ওইভাবেই পরে পরে ইউজ করে শাড়িটা নষ্ট হয়ে গেল। তো যাই হোক, আজকে আবার এই শাড়িটা কাজে লাগালাম। এই শাড়িটা নিয়েছিলাম গত বছর দুর্গাপূজায়, অষ্টমী পুজোর অঞ্জলি দিয়েছিলাম, কিংবা দশমী পুজোর অঞ্জলি দিয়েছিলাম। তারপর পরেই ছিল, জানো তো। হ্যাঁ, এই শাড়িটা কিন্তু এই কাজের জন্যই আমি নিয়েছিলাম, যে স্কুলে মিটিং হয় তখন সাদার মধ্যে একটা লাল পাড় শাড়ি লাগে, তো সেই কারণেই নিই। তো যাই হোক, আজকে আবার শাড়িটার গতি হয়ে গেল, তাই না বলো? শাড়িটা অনেকদিন বাক্সে পড়েছিল, ও তারপরে মনে হয় এবছরে সরস্বতী পুজোর অঞ্জলি দিতেও শাড়িটা পরেছিলাম। 2-1 বার আরও পরেছি। যাই হোক, তো ভালোই লাগে বলো সাদা শাড়ি লাল পাড় সাদা শাড়ি পরলে, তাই না? তোমাদের কাদের কাদের পছন্দ লাল পাড় সাদা শাড়ি আমাকে জানাবে কমেন্ট করে। তো চুলটা অবশেষে যেন শ্যাম্পু করেছিলাম, তো চুলটা শ্যাম্পু করার পর ভেজাই ছিল হালকা করে, তাই গোড়টা কষে একটুখানি বেঁধে নিলাম। তারপরে এখন যা যা করতে হয় মেয়েদের, সব থেকে এখন তো বাইরে বেরোলে সানস্ক্রিন লাগাতেই হবে, তাই না? যা বাইরে রৌদ্র প্রচণ্ড পরিমাণে, দেখতে দেখতে যেন গরমটা পড়ে গেল। এখন মনে হচ্ছে ঠান্ডাটাই বেশ ভালো ছিল, তবে কোনোটাই মানে দীর্ঘস্থায়ী না, সবটাই ক্ষণস্থায়ী। তাই কি হয়, এই যে গরম পড়েছে, কিছুদিন পর আবার গরম চলে যাবে, গিয়ে বর্ষাকাল পড়বে, এইরকম। তো চলো, এখন আমি যা যা জিনিসগুলো পরার সেগুলো পরে নেই। গলায় একটা চেন পরে নেই, আর কানে একটু দুল দিয়ে দেবো। আর ওই তো শাঁখাপলা যেটা পরা আছে সেটা তো আমরা খুলি না। আমাদের বাঙালি গৃহবধূদের শাঁখাপলাটা যেন বড়, সব থেকে বড় অলংকার, তাই না? অবশ্য এখন অনেকেই স্টাইল মেরে খুলে ফেলে, তবে আমার আবার ওই স্টাইলটা না একদমই ভালো লাগে না। যাই হোক, যার যেটা সেটা পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ব্যাপারে নাক গলানো উচিত না, তাই না? তো চলো, এবার কানেরটা ফটাফট পরে নেই, তারপরে একটুখানি সিঁদুর পরে নেই। চলো, সিঁদুরটা বেশি পরা যাবে না, কেননা আমি যেন গরমে বেশি সিঁদুর পরতে পারি না। একদম ঘেমে ঘেমে চোখ মুখ আমার শেষ হয়ে যায়। এই তো ঘাম শুরু হলো, এবার থেকে চলতেই থাকবে ঘাম। ওই যে গরম পড়ে গেল না, তার জন্য। জানো, সেদিন টিপের পাতা আনতে গেছিলাম, তো এখানে যেন শুধু টিপ পাচ্ছি, কৌটো টিপ। আর একটা পাতা দেখেছিলাম, 2-1টা পাতা আমার ভালো লাগেনি। টিপগুলোর কালার যেন কেমন একটা ম্যাট ম্যাটে টাইপের। আমার একটু ডিপ লাল বা খয়েরি টাইপের টিপগুলো বেশি পছন্দের। তো সেগুলো পাইনি, ভাবছি রায়গঞ্জে এরপরের দিন যেদিন যাব সেদিনকে নিয়ে আসবো। কারণ সামনে তো একটা প্ল্যানিং আছে, তাই না? তো কী প্ল্যানিং আছে সামনে সেটা তোমাদের এখনই আমি ব্লগে বলবো না, তোমাদের পরে জানাবো, ঠিক আছে? আসতে চলেছে সুন্দর সুন্দর ব্লগ। তো চলো, এবার আমি সব কিছু হয়ে গেল, তো যাবার আগে একটুখানি লিপস্টিক লাগিয়ে নিই, ওই হালকা মতো, যেহেতু স্কুলের মিটিং, সেখানে তো বেশি সাজুগুজু করে যাওয়া যাবে না, তাই হালকা মতো একটু লাগিয়ে নিলাম। দেখো তোমাকে কেমন লাগছে জানাবে কিন্তু কমেন্ট করে, ঠিক আছে? আর এই শাড়িটার সাথে এই লাল ব্লাউজটাই পরলাম। চলো তাহলে আজকের মতো টাটা।